হট, তোর ব্যালেন্সটা দিয়ে করলাম না। আমার ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার্স আছে। তুই হিজলে কাকে বললি রে? হিজলে কাকে বললি? লঙ্গি খুলি দেখাইতে বলিস নাকি? হ্যাঁ স্যার, আমি কি বুঝতে পারি? না, তুমি তো এখানে বসতে আসো নাই, তুমি এখানে শুতে আছো। বসো তাড়াতাড়ি, এখানে বসো। ওকে স্যার, ওকে 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 স্যার, স্যার ওকে ওকে স্যার। এই অ্যাসিস্ট্যান্ট, তুই থাকতে এই টেবিলের উপরে বসে মানে? হ্যাঁ, হেই ইন্টারভিউ দিতে আসছিস না? আরে বসতে হেই দোষ। এই চেয়ার বসো, চেয়ার বসো। ও স্যার, সেই জন্যই বালার ইন্টারভিউ দিবে যাই না। আপনি বললেন টেবিলের উপর বসতে, এখন বসছি, এখন দোষ হয়ে গেছে শালার। সেই জন্য আমি ইন্টারভিউ দিতে যাই না, এই ঘাটতার আমার জন্য। কি রে অ্যাসিস্ট্যান্ট, এ কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে আসছে না আমার সাথে ডাকাতি করতেছে? হ্যাঁ, এর মোসাম কে এরকম? হেই বেড়া, আরে বসো, স্যার তোমার ইন্টারভিউ দিবে। তুমি যে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছো, তোমার সিভি কই, ডিটেলস কই? দাও, সিভি দাও। আরে স্যার, সিবিটিভিতে আমি কোনো বিশ্বাসী না, আমার মুখেই যথেষ্ট। আপনি যা প্রশ্ন করার আমাকে করেন, আমি উত্তর দেব। স্যার এটা তো বিরিয়ানি স্টুডেন্ট, ইয়ে বলে সিবিটিভি কিছু লাগে না। ওটা বিরিয়ানি হবে না, ওটা বিলিয়ন স্টুডেন্ট, বিলিয়ন। ও আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে প্রশ্ন করতেছি, তুমি রেডি হও। তুমি যে আমার কোম্পানিতে চাকরি করবে, এই কলমটা তুমি বিক্রি করে দেখাও তো দেখি, কিভাবে বিক্রি করতে পারবে তুমি? আসুন আমার গাড়ির নিকট, দেখুন আমার কলমগুলো। এই কলম ছাড়া আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এই কলম দিয়ে আপনার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবেন। দেখুন আমার কলমগুলো, এই নেন আমার কলম, আমাকে দিবেন ও বিনিময়ে 10টা টাকা। 10 টাকা নেন নেন নেন, মাত্র 10 টাকা আপনি একটা সুন্দরময় কলম পাচ্ছেন। বলুন ঠিক দেবে ঠিক? হ্যাঁ, তুই আবার ঘন্ট জানিস না? এইভাবে কি কলম বিক্রি হবে? হ্যাঁ, এইভাবে কোনো কাস্টমার তোর কাছে কলম নেবে? তোর কোনো চাকরি এখানে হবে না, তুই চলে যা এখান থেকে। এই কলম নে, এই কলম নে, কলম নে। আমার কলম না কিনলে তুই দুনিয়া থেকে তুলে দেবো। আরে তুই তো স্যারকে কলম বিক্রি করতেছিস কেন? হ্যাঁ, আর আমাকে দুনিয়া থেকে তুলে দিলে তোকে চাকরি দিবে কে? এই অ্যাসিস্ট্যান্ট, একে রুম থেকে বের কর, এই টাকা দিচ্ছে। স্যার আমার ভুল হয়েছে স্যার, আমি এইভাবেই কাজ করি তো। ঠিক আছে স্যার, আমি বুঝতেছি স্যার, আপনি আরো প্রশ্ন করেন। আরো প্রশ্ন করেন? একটা কলম তুই বিক্রি করতে পারিস না আমার কোম্পানির? আচ্ছা ঠিক আছে। এই অ্যাসিস্ট্যান্ট, আমাদের কোম্পানিতে কলম স্যার আর কি বিক্রি হচ্ছে? এই যে স্যার গল্পের বইও তো আছে, এটা বিক্রি করতে পারেন। তুই তো প্রথমে প্রশ্নতে অ্যান্সার দিতে পারিস নাই। শোনেন, এই গল্পের বইটা বিক্রি করে দেখাও দেখি, কিভাবে কাস্টমারের কাছে বিক্রি করবি তুই। নে, এই আসুন আমার গাড়ির নিকট, দেখুন আমার বইগুলো। এই বইটাকে যদি আপনি টিকটক বা ফেসবুকে রিলস বানান, আপনি যা আছে সব চূর্ণ বিচূর্ণ করে ফেলে আপনি ভাইরাল হয়ে যাবেন। বইটির নাম অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বালকামা ভাই। কি রে অ্যাসিস্ট্যান্ট, এইগুলো কোন টিকটকার তুই আছিস এখানে আমার কোম্পানিতে ইন্টারভিউতে? হ্যাঁ, এই তুই বেরো, বেরো তুই। তোর কোনো চাকরি আমি দেবো না, যা। কোনো প্রশ্ন আনসার দিতে পারিস না, আবার বলিস যে আমার মুখ দিয়ে আমি সব আনসার দেবো। বেরাও এখান থেকে। হট, তোর ব্যালেন্সটা দিয়ে আমি করলাম না। আমার ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার্স আছে। আমাকে সবাই অনুপ্রেরণার নাম হিসেবেই চেনে। আমার অনুপ্রেরণা নিয়ে কতজন কত লক্ষ টাকা ইনকাম করতেছে। তোর ব্যালেন্স চাকরি করতে যাচ্ছি আমি এখানে। তোর ব্যালেন্স চাকরি, ব্যালেন্স চাকরি, তোর ব্যালেন্স চাকরি। এ অ্যাসিস্ট্যান্ট, আজরাইল তো আসছিল, কেন যে আমাদেরকে মনে করো ছাড়ি দিয়ে গেল। শোন, আর নেক্সট কোন প্রার্থী আছে ডাক দে। এই নেক্সট থেকে আসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার এখানে কি বলবো? কি রে অ্যাসিস্ট্যান্ট, তৃতীয় লিঙ্গের পুরুষ এখানে কেন আসছে রে? হ্যাঁ, এখানে তো ভালো মানুষ আছে কত। স্যার এই যে হিজলি আমিও তো জানতাম না, এই সিরিয়াল আসলে চলে এসেছি। তুই হিজলে কাকে বললি রে? হিজলে কাকে বললি? লঙ্গি খুলি দেখাইতে বলিস নাকি? হ্যাঁ আরে কিসের লঙ্গি ঘুরি দেখা? হ্যাঁ, তুই বসো এখানে, তোমার ইন্টারভিউ নেবো। বসো বসো। তুমি যে আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে আসছো, তোমার নামটা তুমি এখানে লিখে দেখাও তো দেখি। স্যার আমার নাম কি অঙ্ক দিয়ে লিখবো না ইংলিশ দিয়ে লিখবো না চায়না দিয়ে লিখবো? কি রে, তোর অঙ্ক দিয়ে লেখা লাগবে না, তুই বাংলা দিয়ে লেখ, তোর নামটা বাংলা দিয়ে লেখ। কি লিখবেন দিস? কি নাম লিখছিস? তোর আসল নাম কি রে? বিদ্যুৎ। বিদ্যুৎ নামটা হয়েছে? তোকে দিয়ে আমার কোম্পানির কিছু হবে না। আচ্ছা যাই হোক, একটা তো প্রশ্ন করবো, শেষ প্রশ্ন। যদি এটা অ্যান্সার দিতে পারিস তাহলে তো চাকরি হবে। যদিও তুমি তোমার নামটা লিখতে পারো নাই, তারপরে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটা প্রশ্ন করব। আচ্ছা, তুমি যখন আমাদের কোম্পানিতে চাকরিতে জয়েন করবে, কিভাবে আমাদের কোম্পানির উন্নয়ন করবে বলো?
স্যার প্রথমত আপনার চাকরি নট করে দিতে হবে, তারপরে গরিব ছেলেকে আমি আপনার জায়গায় বসাইতে হবে, তবে আপনার কোম্পানির উন্নয়ন হবে। কি বললি তুই? আমার চাকরি নট করে তুই অন্য মানুষকে আমার জায়গায় বসাবি? এই! এমনিতে লঙ্গি পরে আসছিস, শার্ট পরে আসছিস, কোনো তুই রুলস মানিস এই অফিসের? নাও, তোর কোনো চাকরি নেই, বেরো। এই তোরও চাকরি আসতে কি নট? এই অ্যাসিস্ট্যান্ট, কোন ক্যান্ডিডেট এটা ঢুকেছিস? হ্যাঁ, আমার চাকরি খাইতে চায়, আজ তুই তোরও চাকরি নেই, যা। এই বেরাও তুই।